প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি আব্দুল্লাল মাসুদ। আপনারা জানেন অনেকেই আমার ফেসবুক আইডি নেই এবং আমার নামে অনেকগুলো ভুয়া আইডি তৈরি করা হয়েছে। সেসব আইডি থেকে আপনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ এভাবে যাচ্ছে এবং ধোঁকা দিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার নামে যত আইডি আপনারা দেখবেন এখনো পর্যন্ত সকল আইডি ভুয়া, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি। এবং যদি আমি নতুন কোনো আইডি খুলি কিংবা আমার পুরনো আইডি যদি আমি ফিরে পাই, সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আমাদের মুক্তমনারা বিভিন্ন গ্রুপ থেকে শেয়ার করে সেটা জানিয়ে দেবে যে এটা মাসুদ ভাইয়ের রিয়েল আইডি। এছাড়া কোনো ব্যক্তির কিংবা কোনো মুমিন গ্রুপ কিংবা কোনো ব্যক্তির হুট করে কেউ যদি সেটা মাসুদের আইডি দাবি করে বা মাসুদের পেজ দাবি করে, সেটা কখনো বিশ্বাস করবেন না, এটা আমার অনুরোধ। আর আমার ফেসবুক আইডিতে এবং আমার মোবাইল ল্যাপটপে এমনভাবে রিপোর্ট করা হয়েছে যে আমি কোনো কিছুই আমার ফেসবুক এবং আমার মোবাইল কিংবা ল্যাপটপে চালাতে পারি না, কোনো রকমের কোনো আপনার ফেসবুক জাতীয় কোনো অ্যাক্টিভিটি করতে পারি না। যারা কমেন্ট করছেন কেমন আছেন, আমি অবশ্যই ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। তবে যতটুকু খারাপ আছি সেটা হলো যে আপনাদের কাছ থেকে অনেকটা দূরে হয়ে গেছি। আমি মন থেকে তো দূরে নই, বাকি আমি আগে যেভাবে লাইভে আসতাম সেটা হয়তো এখন পারছি না। তবে স্টেশনে লাইভে আসলাম, এভাবে বিভিন্ন গ্রুপে এবং ইউটিউবে, আমার যে ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন আমার ছবি দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে আব্দুল্লাল মাসুদ নামে, সেটি আমার চ্যানেল। ইউটিউব থেকেও আমি লাইভে আসব। তো আর শুরুতে আমি আপনাদের কাছে একটা বিষয় একটু দুঃখ প্রকাশ করে নিই। আমি আসলে এক্সট্রিমলি সরি এই জন্য আমি সঠিক সময়ে আসতে পারিনি, বিকজ আমি আসলে এই প্রথম আমি স্টেশন পেজ থেকে লাইভে আসলাম। তো আমি টেকনিক্যালি বিষয়টা বুঝতে আমার একটু সময় লেগে গিয়েছে। এর আগে তো আমি আমার মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে আমার আইডি থেকে লাইভে আসতাম, তো সেই অভিজ্ঞতাটা আমার জানা ছিল কিভাবে লাইভে আসতে হয়। কিন্তু এই পেজ থেকে লাইভে আসাটা এটাকে চালু করতে কিংবা এই জিনিসটা করতে আমার একটু সময় লেগে গিয়েছে। দয়া করে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে আমাকে জানাবেন। আচ্ছা, এবার আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। পোস্ট করা হয়েছিল যে আমি স্টেশন থেকে যে লাইভে যাব সেখানে আমি বনুকুরায় যে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করব। তো বনুকুরায় যে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করার অনেকদিনই ইচ্ছা ছিল আমার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ মজুমদার চুন্নু ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, যে কথা শোনা যাচ্ছে আপনি বলছেন। ওকে, দারুণ দারুণ বিষয়। তাহলে আমি আলোচনা শুরু করতে পারি। বনুকুরায় যে হত্যাকাণ্ড নিয়ে আমি আলোচনা করছি আজ, এবং সেই আলোচনার শুরুতে আমি বলছি যে ব্যক্তিকে মহামানব এবং নবী বলে দাবি করা হয়, অর্থাৎ অনেকেরই প্রিয় মোহাম্মদ, তো সেই ব্যক্তির কিছু কর্মকাণ্ড নিয়ে আজ আমি আলোচনা করব। আসুন দেখি সেই ব্যক্তি কি কি করেছেন। বনুকুরাজার একটা বিষয়, তার জীবনে উনি অনেক কাজই করেছেন, ভালো মন্দ করেছেন, অনেক কিছুই। তো বনুকুরাজার বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে আমি সূরা আনফাল, কোরআনের 8 নম্বর সূরা, সেই সূরার 39 নম্বর আয়াতটা আমি বলবো। সেখানে মোহাম্মদ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। মানে এটা আল্লাহর কথা বলা হচ্ছে। আসলে আল্লাহ বলতে কেউ নেই, ওই মোহাম্মদ নিজেই বলেছেন আল্লাহর নাম ব্যবহার করে। তো সেখানে বলা হচ্ছে ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ না ফিতনা মিটে যায়, এবং সমস্ত দিন বা অর্থাৎ ধর্ম পুরোটা আল্লাহর হয়ে যায়। মানে ইসলামটা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তোমরা লড়াই করতেই থাকো, যুদ্ধ করতে থাকো। তার মানে সারা পৃথিবীতে ইসলাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। এই আয়াতে এটা বলা হচ্ছে। আর আয়াতের যে তর্জমা তাফসির আমি বললাম, সেটা আপনারা পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থের, অর্থাৎ পৃথিবীর যে কোনো তাফসির আপনারা যদি বের করেন, তাফসিরের গ্রন্থ দেখবেন
যে এই আমার কথাটা ভুল কি সঠিক, সঠিক কি ভুল সেটা আপনারা বের করবেন। আমি মুমিন ভাইদেরকে বিশেষ করে বলছি, আপনারা বের করবেন ঠিক বললাম না ভুল বললাম। তাহলে আল্লাহ বলছেন, অর্থাৎ আল্লাহ নয় মোহাম্মদ বলছেন যে যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ করতে থাকো। ফাইনিং তাহাও ফাইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর। তারপর আল্লাহ বলছেন তবে যদি তারা বিরত হয়, বিরত হয় মানে হলো যদি লোকেরা অন্য ধর্ম প্র্যাকটিস করা থেকে বিরত হয় অথবা মুসলমানদের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত হয়, তাহলে আল্লাহ সেটা দেখেন। আসলে এমন একটা কমেন্ট করা হয়েছে যে কমেন্টটার উত্তর না দিয়ে আমি পারছি না। নিসার মিল্কি বাবু, নিসার মিল্কি বাবু বলছেন আমি মানিকদির লোক, কেমন আছেন আপনি? হ্যাঁ, নিসার মিল্কি বাবুকে আমি বলছি, কথা মাঝখান দিয়ে কেটে দিলাম, যে মানিকদের লোক আপনি, এবং আপনি নিশ্চয়ই জানেন যে মানিকদি আল আমিন জামে মসজিদ কমপ্লেক্সের আমি ইমাম ছিলাম এবং আল আমিন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমি। যেহেতু আপনি মানিকদের লোক বলছেন তাহলে নিশ্চয়ই আপনি আমাকে চেনেন। আমি জানি না আপনি আমার পিছনে নামাজ পড়েছেন কিনা, তবে আপনি আমাকে চেনেন এটা আমি জানি। তবে আমি আপনাকে চিনতে পারছি না, হয়তো আপনার প্রোফাইল বা আইডি দেখলে আমি চিনতে পারবো কিনা জানি না। তো যাই হোক, আমি আলোচনার মূল বিষয়ে যাই। যে আল্লাহ এখানে বলছেন যে যুদ্ধ করার কথা। তো আমরা এই ইসলামের বিষয়ের মানে আল্লাহর একটা আয়াত জানলাম, আল্লাহর মানে মোহাম্মদের। এরপর আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহাম্মদ বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছিলেন খন্দক যুদ্ধের অব্যবহতি পরেই। তো হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, খন্দক যুদ্ধ শেষ হওয়ার পরে মোহাম্মদ তার নিজের ডেরায় ফিরলেন। ফিরে আসার পরে মাথার ধুলাবালি ঝাড়লেন, ধুলাবালি ঝাড়ার পরে গোসল করলেন, যেটা আয়েশা থেকে বর্ণিত হাদিস। গোসল করার পরে ওই সময় তার কাছে জিব্রাইল আসলো। হাদিসে যেটা আছে ফাগতাসালা, তিনি গোসল করলেন, ফাআতাহু জিবরিল, তার কাছে জিব্রাইল আসলো। এই হাদিসটা হলো বুখারীর 3321 নম্বর হাদিস, 3321 নম্বর হাদিস। তো জিব্রাইল এসে বলল যে হে নবী, আপনি অস্ত্র পরিত্যাগ করেছেন, আপনি আর মুসলমানেরা, কিন্তু আমরা ফেরেশতারা তো অস্ত্র পরিত্যাগ করিনি, আমরা তো অস্ত্র ছাড়িনি। নবীজি বললেন যে অস্ত্র ছাড়নি কেন? বলে যে আমরা এখন অস্ত্র সজ্জিত আছি, এখন আপনার বনু কুরাইজার কাছে যেতে হবে এবং বনু কুরাইজার লোকদের, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে হত্যা করতে হবে বা তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে ফয়সালা করা লাগবে। নবী মুহাম্মদ তখন সব সাহাবীদেরকে তাৎক্ষণিক আদেশ দিলেন, এই সাবধান, সবাই সাবধান হয়ে যাও, সবাই চলে আসো, আমরা বনু কুরাইজার দিকে যেতে হবে। তখন বনু কুরাইজার দুর্গের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। বনু কুরাইজার দুর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। এখন আমি এই বক্তব্যের শুরুতে, ভিডিওর শুরুতে একটা কথা বলবো, যে মুসলমান ভাইরা বলে থাকেন যে বনু কুরাইজার লোকেরা মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, অর্থাৎ যুদ্ধ করেছে। এর শাস্তি স্বরূপ মোহাম্মদ বনু কুরাইজার সকল পুরুষকে হত্যা করেছেন, প্রাপ্তবয়স্ক যারা তাদেরকে। কিন্তু কোনো হাদিসের কিতাবে, কোনো সিরার গ্রন্থে, কোনো তাফসিরের মধ্যে কোথাও লেখা হয়নি যে বনু কুরাইজার লোকেরা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে মুহাম্মদের বিরুদ্ধে। কোথাও এটা লেখা হয়নি, পারলে দেখান। বিশ্বাসঘাতকতা করেছে এই কথাটা লেখা হয়েছে কোনো কোনো বইতে, কিন্তু অস্ত্র ধারণ করে সশস্ত্র যুদ্ধ করেছে এটা কোথাও লেখা হয় নাই। আর পরবর্তী যুগের কিছু বইয়ে মোহাম্মদের অপকর্ম ঢাকার জন্য সেখানে বলা হয়েছে যে বনু কুরাইজার লোকেরা মুশরিক যারা মুসলমানদের বিরুদ্ধে খন্দক যুদ্ধে এসেছিল তাদেরকে অস্ত্র শস্ত্র এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। তো এটাও কোনো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত না। কিন্তু সহিহ হাদিসের যতটুকু বলা আছে বনু কুরাইজার লোক বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সেই বিশ্বাসঘাতকতার ধরনটা কি ধরনের বিশ্বাসঘাতকতা তারা করেছে এটা অবশ্য হাদিসে কোনো বর্ণনা দেয়া নেই। অনলি মোহাম্মদ নিজে বলেছেন যে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই অনুযায়ী সাহাবীরা গেল, যাওয়ার পরে বনু কুরাইজার লোকদেরকে তারা হত্যা করলো। আল তাবারির 8:38 বলা হয়েছে, আল তাবারির 8ম খণ্ড বুক নং 38, সেখানে বলা হয়েছে যে বনু কুরাইজার 900 পুরুষকে যেদিন হত্যা করা হয় সেদিন মদিনার মধ্যে সবচেয়ে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করেছিল। কারণ হলো মদিনার লোকেরা দেখতে পাচ্ছিল মদিনার মুসলমানরা যাদের বিপুল সম্পদ পাচ্ছে, তারা ইহুদিদের সম্পদ,
ইহুদিদের নারীদেরকে তারা পাচ্ছে, তাদের ঘর বাড়িগুলো তারা পাচ্ছে, তাদের সবকিছু যখন তারা পাচ্ছে, খুশিতে সবাই খুব মানে সেদিন তাদের জন্য খুব ঈদের দিনের মতো খুশি ছিল। এই কথাটা বলা হয়েছে তাফসিরে সিরাতে তাবারিতে। এবং সিরাতে তাবারিতে বলা হয়েছে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে সকল প্রাপ্তবয়স্ক বনু কুরাইজার সকল প্রাপ্তবয়স্ক পুরুষের শিরচ্ছেদ করতে হবে। বনু কুরাইজার সকল প্রাপ্তবয়স্ক লোকের শিরচ্ছেদ করতে হবে এবং নারী, ধন সম্পদ এগুলো মুসলমানদের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলতে হয় যে বনু কুরাইজার গোত্র সর্দার যে ছিল কাব বিন আসাদ, তার কাছে এসেছিল হুয়াই বিন আখতাব। হুয়াই বিন আখতাব হলো মুহাম্মদের স্ত্রী, প্রথমে দাসী পরে স্ত্রী সাফিয়ার বাবা। তো কাব বিন আসাদকে হুয়াই বিন আখতাব অনেক প্রলোভন দিয়েছিল, ফুসলাত ছিল, যেটা হাদিসে বলা হয়েছে যে তুমি মুহাম্মদের বিরুদ্ধাচরণ করো, এটাই সুযোগ। কাফেরদের বিরাট দল মদিনা ঘিরে রেখেছে, আমরা ভিতর থেকে বিদ্রোহ করি, ইসলামকে শেষ করে দেই বা মুহাম্মদকে শেষ করে দেই। তো কাব বিন আসাদ কোন রকম রাজি হচ্ছিল না। অবশেষে অনেক কষ্ট করে তাকে রাজি করিয়েছে। কিন্তু রাজি করার পর তারা কোনো অ্যাক্টিভিটি, অর্থাৎ তারা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে, এরকম কোনো একটা হাদিসেও কোথাও বলা হয়নি। কোথাও কোনো হাদিসে বলা হয় নাই যে এই রাজি হওয়ার পরে কাব বিন আসাদ কিংবা হুয়াই বিন আখতাব তাদের সৈন্যবাহিনী নিয়ে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছে, এটা কোথাও বলা হয়নি। পারলে আপনারা দেখান হাদিসের গ্রন্থ থেকে, নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আপনারা হাদিসের রেফারেন্স দিয়ে পারলে দেখান। তো ওই হুয়াই বিন আখতাব এবং কাব বিন আসাদ তারা নিজেরা যুক্তি পরামর্শ করেছে, এই দাবিটা হাদিসে করা হয়েছে। কিন্তু আসলে তারা যুক্তি পরামর্শ করেছে কিনা সেটা প্রমাণিত না। কারণ হলো এটা হাদিসেই বলা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ নিজে বলেছে, কিন্তু মুহাম্মদের কোনো আদালতে এর বিচার হয় নাই। যেমন দেখেন এখনকার সময় কোনো আদালত যদি থাকে, বিচারালয় যদি থাকে, সেখানে সাক্ষী থাকে, প্রমাণ থাকে, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়, বক্তব্য শুনে বিচার করা হয়। কিন্তু মুহাম্মদ একজন বিচারক এবং মুসলমানদের মতে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। তা আমরা শ্রেষ্ঠ বিচারকের যে বিচার প্রক্রিয়া দেখছি, সেই বিচার প্রক্রিয়া ছিল এরকম যে মুহাম্মদ হুট করে গিয়ে তাদেরকে বলো তোমরা বিশ্বাসঘাতকতা করেছ। আর ওরা জানে যে এই ডাকাত সর্দার মুহাম্মদ, তার সাথে এখন কথা বলে কোনো কিছু পারা যাবে না। তারা তখন কি বলবে? তারা তখন মুহাম্মদকে বললো যে এখন আমাদের সাথে আপনি কি আচরণ করতে চান। তারা আবার মুহাম্মদের একটু প্রশংসা করলো। কাব বিন আসাদ প্রশংসা করলো যে আপনি মহান মানুষ, আপনার উপরে ভরসা করি, আপনি আমাদের বিষয়ে রায় দিন। মুহাম্মদ করলো কি তখন, আপনারা জানেন সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবী, তার উপরে দিয়ে দিল তুমি বিচার করো। সাদ বিন মুয়াজ তখন রায় দিল যে পুরুষদের গলা কাটা হবে, নারীদেরকে গনিমতের মাল হিসেবে ধর্ষণ করা হবে এবং ধন সম্পদগুলো লুটপাট করে নিয়ে নেওয়া হবে। তো এখানে যেটা বিষয় যে তাদের পক্ষে বিপক্ষে সাফাই গাওয়া কিংবা কোনো আত্মপক্ষ সমর্থন করার কোনো রকম সুযোগ দেন নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক মুহাম্মদ। বরং মুহাম্মদ তাদেরকে 3টা কন্ডিশন দিয়েছিল। একটা কন্ডিশন হলো যে তোমরা তোমাদের সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে নিজেরা হত্যা করো, তোমাদের সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে নিজেরা হত্যা করে আমাদের সাথে যুদ্ধে আসো। চিন্তা করুন, একটা দেশ, মদিনা একটা দেশ, সেই দেশের ভিতরে ক্ষুদ্র একটা জনগোষ্ঠী হলো বনু কুরাইজা। তাদেরকে বলা হচ্ছে তোমরা নিজেরা নিজেদের আত্মীয়, নিজেদের সন্তান এবং স্ত্রীদেরকে হত্যা করে আমাদের সাথে যুদ্ধে আসো। এই হলো বিচারকের অবস্থা। নিজের সন্তানকে হত্যা করতে বলা, নিজের স্ত্রীকে হত্যা করতে বলা, এটা কতটুকু নৈতিকতার পরিচয় মুহাম্মদ দিয়েছে সেটা মুহাম্মদ নিজেই জানে। দ্বিতীয় অফার দিল যে ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। চিন্তা করে দেখেন, ইসলাম নাকি উদারতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম নাকি তরবারের জোরে প্রতিষ্ঠিত হয়নি। এটা দ্বিতীয় অফার। আর একটা অফার দিয়েছে, তৃতীয় একটা অফার দিয়েছে, আমার ঠিক এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি, আমি জানতাম এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো এবার মুমিনরা তেনা পাচাবেন যে তৃতীয় অফারটা তুমি ভুলছো নিশ্চয়ই, এটার মধ্যে কোনো ভালো কথা আছে। সে ভালোটা কি আপনারা বলবেন, কিন্তু আপনারা মুমিনরা পারলে কিতাব থেকে বের করে আমাকে দেখাবেন ভালোটা কি বলেছে মুহাম্মদ। 3টা অফারই খুবই খুবই ন্যাক্কারজনক এবং খুব ঘৃণিত অফার। ও হ্যাঁ, মনে পড়েছে, তৃতীয় অফার হলো সাদ বিন মুয়াজের কথায় তোমরা রাজি হয়ে যাও, তার বিচার মানো। তারা তৃতীয়টায় গিয়েছে, সাদ বিন মুয়াজ না, বলেছে তোমরা একজন বিচারক মানো। তখন তারা একজন বিচারক মানতে গিয়ে আলোচনা হয়ে শেষ পর্যন্ত সাদ বিন মুয়াজকে বিচারক নিয়োগ করা হলো। সাদ বিন মুয়াজ তখন রায় দিল তাদেরকে হত্যা করা। এই হলো বিষয়। আসুন আমরা এবার বনু কুরাইজার ঘটনার ইঙ্গিতে কোরআনের কোনো আয়াত আছে কিনা দেখে নেই। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার
26 এবং 27 নম্বর আয়াতে বনু কুরাইজার হত্যাকাণ্ড নিয়ে ইশারা দেয়া আছে। তো বনু কুরাইজার হত্যাকাণ্ড নিয়ে কি ইশারা দেয়া আছে, আসুন আমরা সেই আয়াতটা পাঠ করি। এবং যদি আপনারা সেই আয়াতের তাফসির দেখেন তাহলে আপনারা বুঝবেন যে বনু কুরাইজার বিষয়ে আল্লাহ এবং মুহাম্মদের দৃষ্টিভঙ্গি কি, এবং আল্লাহ নিজেও সত্যটাকে ফাঁস করে দিয়েছেন সেটা আপনারা জানতে পারবেন। আসুন আয়াতটা আমরা পাঠ করি। সেখানে আল্লাহ বলছেন, وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها। এখানে আল্লাহ বলছেন 33 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াতে যে আর যারা আহলে কিতাবদের মধ্য হতে যারা তোমাদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করেছে, অর্থাৎ আহলে কিতাব বলতে ইহুদি বুঝিয়েছে, আহলে কিতাব বলতে ইহুদি নাসারা বুঝায়। তো ইহুদিদের মধ্যে যারা তোমাদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করেছে, মানে কাফেরদেরকে যারা সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘর তাদের দুর্গ থেকে বের করে দিলেন। তাদের দুর্গ মানে তাদের ঘর বাড়ি সবকিছু তাদেরকে তাড়িয়ে দিলেন, তাদের দুর্গ থেকে তাদেরকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি করে দিলেন আল্লাহ। এবং ফারিকান তাকতুলুনা ওয়া তাসিরুনা ফারিকা, আল্লাহ বলছেন তখন তোমরা তাদের এক দলকে হত্যা করছিলে আর এক দলকে তোমরা বন্দী করছিলে। খুব ক্লিয়ার কথা, মানে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে তোমরা হত্যা করেছো আর অপ্রাপ্তবয়স্ক এবং নারীদেরকে তোমরা হত্যা না করে বন্দী করেছো। এরপরে আল্লাহ বলছেন ওয়ারাসাকুম আরদাহুম, আল্লাহ তাআলা তাদের জমিনকে তোমাদেরকে দিয়ে দিলেন, তোমাদেরকে ওয়ারিশ বানাইলেন, উত্তরাধিকারী বানাইলেন। অর্থাৎ তাদেরকে হত্যা করার পরে তাদের জমিন তাদের ঘরবাড়ি এগুলো সব তোমরা পেয়েছো। ওয়া দিয়ারহুম, তাদের ঘরবাড়িকে আল্লাহ তোমাদেরকে দিলেন। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে আল্লাহ তোমাদেরকে দিলেন। ওয়া আরদাল্লাম তাতাউহা, আল্লাহ নিজে এখানে গোমর ফাঁস করে দিয়েছেন। আল্লাহ বলছেন এমন জমিন আল্লাহ তোমাদেরকে দান করলেন যে জমিনের তোমরা অভিযান চালাও নাই, মানে বিনা যুদ্ধে তোমরা এই জমিনকে লাভ করেছো। অর্থাৎ বনু কুরাইজার লোকদের সাথে তোমাদের যুদ্ধের প্রয়োজন হয় নাই, তোমরা নিরিবিলি এসেছো, এসে তাদের পুরুষদেরকে হত্যা করে সুন্দর করে জমিন, টাকা পয়সা, নারী, ঘর এভরিথিং তোমরা পেয়ে গেছো। এজন্য সেদিন ছিল মুসলমানদের মধ্যে খুব আনন্দের দিন, যেটা তাফসিরে সিরাতে তাবারিতে বলা হয়েছে, সিরাতে ইবনে হিশামে বলা হয়েছে, সিরাতে ইবনে ইসহাকে বলা হয়েছে। আসুন আমরা এবার দেখি তাদেরকে ঠিক কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ইবনে ইসহাকের যে সিরাতের কিতাব আছে সেখান থেকে আমরা একটু দেখে নেই। ইবনে ইসহাক বলছেন হাবাসাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারি বিনতুল হারিস সুম্মা খরাজা ইলা সুকিল মাদিনাতি ফাখান্দাকা বিহা ফানাদিক। ইবনে ইসহাক বলছেন যে রসুল বলতে মোহাম্মদ, তো আসলে মোহাম্মদকে রসুল বলতে আমি রাজি না। তো ইবনে ইসহাক বলছেন যে মোহাম্মদ তাদেরকে বিনতুল হারেসের মেয়ের বাড়িতে তাদেরকে বন্দী করে রাখলেন, হারেসের মেয়ের বাড়িতে তাদেরকে বন্দী করে রাখলেন। এরপরে তিনি মদিনার বাজারে গেলেন, সেখানে গিয়ে অনেকগুলো গর্ত করলেন, ফাখান্দাকা বিহা খানাদিক, সেখানে গিয়ে তিনি অনেকগুলো গর্ত তৈরি করলেন। খন্দক মানে হলো বড় বড় গর্ত, বড় বড় গর্ত তৈরি করলেন। সুম্মা বাআসা ইলাইহিম, এরপরে বনু কুরাইজার যে সমস্ত পুরুষদেরকে তিনি বন্দী করেছেন তাদেরকে আনতে পাঠালেন। তারপরে ইবনে ইসহাক বলছেন ফাদরাবা আ'নাকাহুম ফি তিলকাল খানাদিক, এরপরে এই যে অনেকগুলো গর্ত করা হয়েছে এই গর্তসমূহের মধ্যে তাদেরকে জবাই করে ফেলা হচ্ছিল। খেয়াল করে দেখবেন, দরবা আ'নাকাহুম মানে তাদের ঘাড় কাটা হচ্ছিল। কোথায় ঘাড় কাটা হচ্ছিল? ওই গর্তের মধ্যে, অর্থাৎ ঘাড় কেটে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলা হচ্ছিল। ক্লিয়ার কথা, ইবনে ইসহাকের সিরাত পড়েন। তারপরে বলছেন কিভাবে হত্যা করা হয়েছে সেই বর্ণনা দিয়েছেন ইবনে ইসহাক। ইয়াখরুজু বিহিম ইলাইহি আরসালান, যে তাদের এক একটা গ্রুপকে গ্রুপ করে তাদেরকে নবীর কাছে নিয়ে আসা হচ্ছিল। নবী অন দ্য স্পট ছিলেন, অন দ্য স্পটে থেকে নবী তাদেরকে ধরে ধরে প্রথমে নিজে শুরু করেছেন, পরে আস্তে আস্তে অন্যদেরকে দিয়ে তাদেরকে জবাই করিয়েছেন। অফিহিম আদুবুল্লাহি হুয়াই ইবনে আখতাব, ইবনে ইসহাক বলছেন যে তাদের মধ্যে আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাবও ছিল। খেয়াল করে দেখবেন, ইবনে ইসহাক কিন্তু মুসলমানদের পক্ষে, বিপক্ষের কেউ না, যে আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাবও ছিল। ওয়া কাব ইবনে আসাদ রাসুল কওম, এবং
কাব ইবনে আসাদ তাদের মধ্যে ছিল, যে ছিল ওই গোত্রের প্রধান। তো এই হলো ইবনে ইসহাকের সিরাত। এই একই কথা লেখা আছে সিরাতে ইবনে হিশাম, এবং ইবনে হিশাম ইবনে ইসহাকের রেফারেন্স দিয়ে এটা তার বইতে লিখেছেন। সিরাতে ইবনে হিশাম যেটা আছে, ইবনে হিশামের যে সিরাত, সেখানে এটা আছে 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 721। ইবনে হিশামের 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 721 ইবনে হিশাম ইবনে ইসহাকের রেফারেন্সে এই কথাগুলো বলেছেন। এবং সেখানে বলা হয়েছে তাদের সংখ্যা এই ঠিক এই পৃষ্ঠাতে, সিরাত ইবনে হিশামের 3য় খণ্ডের 721 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে ওয়াহিয়া সিত্তু মিআতিন ইলা সাবঈ মিআতিন, তাদের সংখ্যা ছিল 600 থেকে 700, অর্থাৎ 600 থেকে 700 লোককে একসাথে জবাই করে গর্তের মধ্যে ফেলা হয়েছে। যে ভাই কমেন্ট করেছেন মরলে বুঝবি, সে ভাইকে ধন্যবাদ। হ্যাঁ, মরলে আমি বুঝবো, এবং অবশ্যই বুঝবো। আমি পরকালের ভয়তে, যদি পরকাল থেকে থাকে, পরকালের ভয়ে আমি ইসলাম ত্যাগ করেছি। কারণ যদি আল্লাহ থেকে থাকে, আল্লাহ যদি আমাকে কেয়ামত বলতে যদি কোনো বিচার থাকে, সেই বিচারে যদি আল্লাহ আমাকে বলে এরকম ভয়ঙ্কর একটা মহা খুনিকে, ঠান্ডা মাথার খুনি এবং খুনি আইডিওলজির প্রতিষ্ঠাতা মোহাম্মদকে কিভাবে মানলি, তোর কি সামান্যতম বুদ্ধি ছিল না? কি জবাব আমি, যদি আল্লাহ থেকে থাকে, কি জবাব আমি ঈশ্বরের কাছে দেবো, আল্লাহর কাছে দেবো? সেই ভয়ে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, যেরকম শয়তানকে নবী মানতে পারবো না। অতএব আমি মরলে বুঝবই। তো এই হলো আপনার ইয়ের কথা, যেটা বললাম ইবনে হিশাম এবং ইবনে ইসহাকের রিওয়ায়াত অনুযায়ী। তো এই বনু কুরাইজার লোকদেরকে সংখ্যা কয়েকটা বর্ণিত আছে। কোন জায়গায় আছে 400, কোন বর্ণনায় আছে 700, কোন বর্ণনায় আছে 800, কোন বর্ণনায় আছে 900। তাফসিরে সিরাতে ইবনে কাসির যে আপনারা জানেন যে তাফসিরের কিতাব লিখেছেন, তিনি একটা সিরাতের গ্রন্থ লিখেছেন নবীর জীবনী, আর সিরাতুন নবুবিয়্যাতুল ইবনে কাসির, অর্থাৎ ইবনে কাসিরের লেখা সিরাতের গ্রন্থ। সেটার 2য় খণ্ডের 239 নম্বর পৃষ্ঠায়, সিরাত ইবনে কাসিরের 2য় খণ্ডের 239 নম্বর পৃষ্ঠায়ও এই বনু কুরাইজার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা আছে। আপনাদেরকে আরো একটু নিশ্চিত করার জন্য আমি বলছি, মুহাম্মদের হত্যাকাণ্ড নিয়ে আরেকটু জানুন যে আরো বিস্তারিত, আরো মানে অথেন্টিক গ্রন্থ বুখারীতেও সেটা আছে। বুখারীতে কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। বুখারীতে বনু কুরাইজার লোকদের সম্পর্কে যেটা বলা হয়েছে, আপনারা পারলে হাদিস নাম্বার আমি বলবো, হাদিসটার আগের হাদিস, পরের হাদিস, প্রেক্ষাপট, এভরিথিং পড়ে নিয়েন। ইমাম বুখারী বলছেন তার বইয়ের মধ্যে, বুখারী শরীফে, ফাকাতালা রিজালাহুম ওয়া কাসসামা নিসাআহুম ওয়া আওলাদাহুম ওয়া আমওয়ালাহুম বাইনাল মুসলিমিন। নবীর কাজ আর কি। তখন নবী কি করলেন? ফাকাতালা রিজালাহুম, তাদের পুরুষদেরকে হত্যা করলেন, ওয়া কাসসামা নিসাআহুম, নারীদেরকে বন্টন করে দিলেন সাহাবীদের মাঝে। বুঝছেন তো? নারীদের কি করেছে আপনারা বুঝে নিন। কিন্তু কাসসামা মানে হলো বন্টন করা, তাকসীমু মাসদার বাবে তাফঈল থেকে অর্থ হলো বন্টন করে দেয়া, বন্টন। তারপর নারীদেরকে বন্টন করে দিয়েছেন। আর কি বন্টন করেছেন? ওয়া আওলাদাহুম, তাদের শিশু সন্তানদেরকে বন্টন করে দিয়েছেন, যারা প্রাপ্তবয়স্ক না তাদেরকে বন্টন করে দিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পদগুলোকেও বন্টন করে দিয়েছেন বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে। ইল্লা বা'দহুম লাহিকু বিন নাবিয়্যি, ইমাম বুখারী বলছেন যে তবে কিছু লোক নবীর সাথে যোগ দিয়েছে, ফাআমানাহুম ওয়া আসলামু, নবীর সাথে যোগ দেওয়ার যে নবী তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং তারা ঈমান এনেছে। তো তারা যখন ঈমান এনেছে, নবী তাদেরকে নিরাপত্তা দিয়ে দিলেন, ইসলাম গ্রহণ করেছে, ওকে তোমাদেরকে আর হত্যা করা হবে না। আর যারা ইসলাম গ্রহণ করেনি, এরকম 600 কিংবা 700 কিংবা 800 লোককে মুহাম্মদ গর্তের মধ্যে জবাই করে ফেলেছে। এটা হলো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কথা বললাম। এই হাদিসটা পুরোটা শেষ করিনি, কিন্তু হাদিসের বাকি অংশটা বলছি। ইমাম বুখারী বলছেন এরপরে, ওয়া আজলা ইয়াহুদাল মাদিনাতি কুল্লাহুম, আর নবী মুহাম্মদ সমস্ত মদিনার সকল ইহুদিদেরকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। বনু কুরাইজার লোকদেরকে হত্যা করলেন, আর বাকি সব ইহুদিদেরকে তিনি নির্বাসনে পাঠিয়ে দিলেন। বনু কৈনুকা নামে যে একটা গোত্র ছিল, তাদেরকে তিনি নির্বাসনে পাঠালেন। ওয়াহুম রহত ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম, তারা আব্দুল্লাহ ইবনে সালাম নামে যে সাহাবী, তার গোত্র। ওয়া ইয়াহুদা বানি হারিসা, আর বনু হারিসা গোত্রের যে ইহুদি ছিল তাদেরকেও তিনি নির্বাসনে পাঠাইলেন। ওয়াকুল্লা ইয়াহুদিল মাদিনা, ইমাম বুখারী আবারও বলছেন মদিনার সমস্ত ইহুদিদেরকে নবী নির্বাসনে পাঠিয়ে দিলেন। মানে হলো নির্বাসনের, আর তার নির্বাসনে দেওয়ার পদ্ধতি যেটা ছিল, বনু কৈনুকা, বনু হারেসা, তারপরে হলো বনু নজির, খাইবারের ইহুদি, সবাইকে তিনি কি করেছেন? নির্বাসনে পাঠিয়েছেন।
তাদের ঘর বাড়ি, তাদের ধন সম্পদগুলো রেখে দিয়ে। এই হলো নবীর কাজ। তো এটা আছে হলো বুখারীর 3804 নম্বর হাদিস। আমি আবারও বলছি, বুখারীর 3804 নম্বর হাদিস। বুখারীর হলো 59 এই খণ্ড, বুক নং 59, সেখানকার আপনার কি না 59 না, আমি বললাম বুখারীর হলো 3800 মানে 3804 নম্বর হাদিস। বুখারীর আরেকটা হাদিসে বলা হয়েছে যে মুহাম্মদ হাররাকা নাখলা বানিন নাযিরি, মুহাম্মদ বনু নজিরের আপনার খেজুর গাছগুলোতে আগুন ধরিয়ে দিলেন। এটা বনু কুরাইজার কথা বললাম। বনু নজিরের লোকদেরকে যখন তিনি আক্রমণ করলেন, তাদের ঘর বাড়িতে তাদেরকে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার সময় তাদের গাছগুলোতে আগুন ধরিয়ে দিলেন। এবং ফানাজালাত, এরই প্রেক্ষাপটে নাজিল হয়েছে কোরআনের সূরা হাশরের কয়েকটা আয়াত। সেটা হলো মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। সূরা হাশর কোরআনের 59 নম্বর সূরা নাম্বার 59, সেখানকার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আয়াত। 5, 6, 7, 8 নাম্বার আয়াত পড়বেন, অর্থ সহ, তর্জমা সহ, প্রেক্ষাপট সহ, শানে নজুল সহ, সবকিছু সহ পড়বেন। তাহলে জানতে পারবেন আপনার নবীর চরিত্র কত মহান। সেখানে আল্লাহ বলছেন, তোমরা যে খেজুর বৃক্ষের আগা কর্তন করেছ, মানে খেজুর গাছগুলো কেটে ফেলেছ, অথবা যে খেজুর গাছগুলো তোমরা কাটনে রেখে দিয়েছ, ফাবিইযনিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছায়। অর্থাৎ বনু নজিরের লোকদের খেজুর গাছগুলোতে মুহাম্মদ আগুন ধরিয়ে দিয়েছিল, গাছগাছালি কেটেছিল সাহাবীদেরকে দিয়ে, তাদের প্রতি ক্ষোভ ঝাড়ার জন্য, তাদেরকে ভয় দেওয়ার জন্য, ভয় দিয়ে যাতে এই সমস্ত দেখে, মুসলিমদের এই সমস্ত আগ্রাসী মনোভাব দেখে যাতে ভয়ে মোহাম্মদ সাহেবের ভয়ে কাফেররা মানে ইহুদিরা ভয়ে কিছু না বলতে পারে। তো সেই সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে। সূরার নাম হলো সূরা হাশর। এবং এই কথাটা এই সূরা যে এই জন্য নাজিল হয়েছে, এই কথাটা বলেছে হলো বুখারী। আচ্ছা, এবার আমরা দেখতে পারি যে সাফিয়া এবং রায়হানা নামক দুটি বাদীকে এই বনু কুরাইজার হত্যাকাণ্ডের পরে মুহাম্মদ দখল করেছে। এবং আরো একটা বিষয় এখানে বোঝার আছে, বনু কুরাইজার হত্যাকাণ্ডের পরে মুহাম্মদ সাহেব সাফিয়া এবং রায়হানাকে যে পেয়েছেন, তো বনু কুরাইজা হত্যাকাণ্ডের সময় মোহাম্মদ সাহেব যেটা করেছেন, যে অপকর্মটা করেছেন, সেটা হলো উনি নিজে 20 ভাগ রেখেছেন ওনার জন্য। অর্থাৎ গনিমতের মালের টোটাল 20% উনি ওনার জন্য সবসময় রাখতেন, যে 20 ভাগ হলো নবী পাকের জন্য, 20 ভাগ নবী পাক নিজের জন্য রাখতেন, আর বাকিটা সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। সেই 20 ভাগের মধ্যে, অর্থাৎ সেই 20% মধ্যে সাফিয়া ছিল, রায়হানা ছিল, আরো কয়েকজন দাসী ছিল। এর মধ্যে মোহাম্মদ বিশেষ করে ভালোবেসে মহব্বত করে দেখেছেন সাফিয়া এবং রায়হানা বেশি সুন্দরী, তাদেরকে তিনি রাখলেন। এর মধ্যে সাফিয়াকে ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়ার পরে সাফিয়া ইসলাম গ্রহণ করলো, সাফিয়াকে তিনি বিয়ে করলেন। রায়হানাকে তিনি বিয়ে করার চেষ্টা করেছেন। যেদিন বনু কুরাইজা লোকদেরকে হত্যা করা হয়েছে, সেই সময়গুলোতেই তিনি রায়হানাকে নিয়ে বিছানায় গেলেন। বিছানায় যাওয়ার পরে তার সাথে বোঝেন তো নবী সাহেব প্রেমিক মানুষ, যা করার করেছেন। রায়হানাকে তিনি বিছানায় নিয়েছেন, রায়হানাকে তিনি ইসলাম গ্রহণের জন্য বলেছেন এবং বলেছেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে আমি তোমাকে আমি আজাদ করে দিয়ে তোমাকে বিয়ে করব। রায়হানা এই শর্তে রাজি ছিল না। এই শর্তে রায়হানা রাজি না হওয়ার কারণে নবী আর তাকে বিয়ে করেননি, এবং সে দাসী হিসাবে বাকি জীবন নবীর হেরেমে সে বন্দী ছিল। এটা আছে কোথায়? আসুন আমরা এটা দেখে নেই কোথায় আছে। এটা বুখারীর 5 নম্বর খণ্ড, বুক নাম্বার হলো 59, হাদিস নাম্বার 362, খণ্ড নাম্বার 5, বুক নাম্বার 59, হাদিস নাম্বার 362। এই হলো কথা। এবং এটা আছে ইবনে ইসহাক গ্রন্থ আছে বনু কুরাইজার হত্যাকাণ্ড নিয়ে। ইবনে ইসহাকের 464 নাম্বার পৃষ্ঠায় আছে। ইবনে ইসহাকের 464 নাম্বার পৃষ্ঠায় আছে। এবং এই কিতাবগুলোতে এটাও লেখা আছে যে মোহাম্মদ নিজে তার নিজের জন্য 20% রেখেছিল গনিমতের মাল হিসাবে। অবশ্যই তিনি তাকে দয়ার নবী না বলে আপনাদের কোনো উপায় নেই, তাকে দয়ার নবী বলতেই হবে। এবং আপনারা অবশ্যই আমাকে এখন গালাগালিও করছেন মুমিন ভাইরা, কারণ আপনাদের দয়াল নবীর অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এটা আপনাদের দয়ার নবীর যদি সুন্নত থাকে গালাগালি করা, সেটা আপনারা করতে পারেন, এবং আপনার নবীর সুন্নত অবশ্যই এটাই। আর একটা জিনিস আমরা জানি, বনু কুরাইজার লোকদেরকে যেদিন হত্যা করা হয়েছে, সেই দিন মুহাম্মদ একটা স্ট্যান্ডার্ড পালন করেছেন,
যেটা খুব দারুণ একটা স্ট্যান্ডার্ড, এবং সেটা নিয়ে মুমিনরা গর্বও করে। জাকির নায়কের মতো মানুষ যারা আছে তারা গর্ব করে, দেখো আমাদের নবী কত মহান ছিলেন, তিনি প্রাপ্তবয়স্ক লোকদেরকে হত্যা করেছেন, অপ্রাপ্তবয়স্ক কাউকে হত্যা করেন নাই। হ্যাঁ, কথা এটা ঠিক, তিনি অপ্রাপ্তবয়স্ক কাউকে হত্যা করেননি। এবং সেটা আমরা পাই আতিয়া কুরাজি নামে একজন সাহাবি, যে পরে সাহাবি হয়েছে, বড় হওয়ার পরে সাহাবি হয়েছে জোরপূর্বক আর কি। আতিয়া কুরাজি তখন ছোট ছিল। আতিয়া কুরাজি বর্ণনা করেন বুখারীর 38 বুক নং 38, হাদিস নম্বর হলো 4390, 4390। অন্য একটা রেফারেন্স অনুযায়ী পাওয়া যায় 4352 নম্বর হাদিস। সেখানে একটা অধ্যায় আছে, অধ্যায়টা হল বাবুন ফিল গুলাম ইউসিবুল হাদ্দা। এই অধ্যায়, অর্থাৎ অধ্যায় হলো এরকম, অধ্যায়ের নামটা হলো যে অপ্রাপ্তবয়স্ক শিশু যদি শাস্তির সম্মুখীন হবে কি হবে না, সেই বিষয়ক একটা অধ্যায়। সেই অধ্যায়ে মোহাম্মদ সাহেবের সাহাবি আতিয়া কুরাজি সে বর্ণনা করছিল হাদিসটা। সেখানে বলা হয়েছে যে আতিয়া কুরাজি বলছে কুনতু মিন সাবি বানি কুরাইজা, আমি বনু কুরাইজার বন্দীদের একজন ছিলাম। ফাকানু ইয়ানজুরুনা, তখন সাহাবীরা, আপনারা বুঝে দেখেন, তখন সাহাবীরা অবজার্ভ করেছিল, পর্যবেক্ষণ করেছিল যে ফামান হ্যাঁ, তো মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা বলা হচ্ছে যে আতিয়া কুরাজি বলছিলেন যে ফাকানু ইয়ানজুরুনা, তখন সাহাবীরা পর্যবেক্ষণ করেছিল। ফামান আম্বাতা শাআরা কুতিলা, তো পর্যবেক্ষণ করেছিল কি বনু কুরাইজার লোকদের যারা প্রাপ্তবয়স্ক বোঝা যাচ্ছিল তাদেরকে তো হত্যা করেছে, আর যাদের বিষয়ে সন্দেহ ছিল যারা আসলে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক, তখন তাদের কাপড় খুলে খুলে দেখছিল। তো আতিয়া কুরাজি বলছেন ফামান আম্বাতা শাআরা কুতিলা, কাপড় উঠিয়ে দেখেছে যে যার, আপনারা তো বোঝেনি, যার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার যে পশম সেটা গজিয়েছে তাকে হত্যা করেছে। ওমান লাম ইউমবিত লাম ইয়কতাল, আর যে যার ওই পশম গজায়নি তাকে হত্যা করা হয়নি। আতিয়া কুরাজি বলছেন ফাকুন্ত মিম্মান লাম ইউমবিত, আমি সেই দলের ছিলাম যাদের পশম গজায়নি, মানে উনি বুঝাচ্ছেন তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এটা আছে হলো আপনার বুখারীতে আছে, এবং এই হাদিসটাই আছে আবু দাউদে, এই হাদিসটাই আবু দাউদে আছে। তা আপনারা চাইলে বনু কুরাইজার হত্যাকাণ্ড অধ্যায় খুঁজলে এবং বাবুন ফিল গুলাম ইউসিবুল হাদ্দা এই অধ্যায়টা যদি আপনারা দেখেন সেখানে আপনারা এটা পাবেন। তো এই হলো দয়ার নবী এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘটনা আপনারা জানলেন। হযরত আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস আছে যেটা আবু দাউদের 2671 নম্বর হাদিস, আবু দাউদের 2671 নম্বর হাদিস। তো আপনারা নিশ্চয়ই জানেন যে নবী যেহেতু অনেক দয়ালু ছিলেন, তিনি নারীদেরকে ধর্ষণ করতে পছন্দ করতেন না, এজন্য তিনি নারীদেরকে হত্যা করতেন না। এবং তার দৃষ্টিতে নারী হলো সম্পদ, নারী টাকা পয়সা ধন সম্পদ, এরপরে হলো আপনার এই সোনা রূপা ঘর বাড়ি, এরকমই খুব সুন্দর একটা সম্পদ। এবং এজন্যই বিকৃত রুচির মোহাম্মদ বলেছেন জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ। এটা আছে হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানে এটা মোহাম্মদ বলছেন হলো যে মানুষের জন্য, আমি কোরআনে দেখছি সূরা আলে ইমরান, এটা কোথায়, আয়াত নাম্বার কোথায়, সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরা, সেই সূরার 14 নম্বর আয়াতে বলছেন যে মানুষের জন্য সজ্জিত করা হয়েছে, মানুষের কাছে সুসজ্জিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, তাদের শাহাওয়াত মানে কি, অর্থাৎ এই প্রবৃত্তির ভালোবাসা, মনের চাহিদার ভালোবাসা, খাহেশের ভালোবাসা, খাহেশকে তাদের মধ্যে দেওয়া হয়েছে। কিসের মধ্যে? নিসা, নারীদের, সন্তান, এবং প্রচুর পরিমাণ ধন সম্পদ, স্বর্ণরূপা, সুন্দর সুন্দর ঘোড়া, চতুষ্পদ জন্তু, ক্ষেত খামার, এগুলো আল্লাহ এবার বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার মাতা মানে দুনিয়ার ভোগবিলাসের বস্তু, মাতা মানে ভোগবিলাসের বস্তু, তার মানে নারী ও ভোগবিলাসের বস্তু। এবং নবী মুহাম্মদ তার হাদিসেও বলছেন আর দুনিয়া মাতাউন, দুনিয়া হলো ভোগবিলাসের জায়গা, ভোগবিলাসের বস্তু বা ভোগবিলাসের জায়গা। ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা, সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো নারী। এজন্য নারীকে তিনি বিলি বন্টন করে দিলেন সাহাবীদের মধ্যে। এখন এজন্য তিনি নারীদেরকে হত্যা করেননি, শুধু একটা নারীকে হত্যা করা হয়েছে, যেটা আয়েশা থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে। আয়েশা পরবর্তীতে বলছিলেন যে আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা নারী খুব হাসছিল, সেখানে
খুবই হাসতেছিল। সেই নারীর আত্মীয় স্বজন যারা আছে, পুরুষ যারা, সবাইকে মোহাম্মদ নিয়ে নিয়ে হত্যা করেছিল। সেই নারী খুব হাসছিল। তো ওই সময় ওই নারীকে একজন সাহাবী ধরে নিয়ে এই হত্যা করে ফেলো, তার শিরচ্ছেদ করলো। আয়েশা বললেন, আমি খুব অবাক হয়ে গেলাম, তাকে হত্যা করা হচ্ছে, ঠিক সে সময়ও সে হেসে যাচ্ছিল। এটা আছে হলো আবু দাউদের 2671 নম্বর হাদিস। এটা হলো আবু দাউদের 2671 নম্বর হাদিস। আরো একটা বিষয় হলো, বনু কুরাইজার লোকদেরকে যে হত্যা করা হয়েছে, আপনারা যদি সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে কাসির, তারপরে বুখারী, আবু দাউদ, মুসলিম, এই সমস্ত বইগুলো যদি দেখেন তাহলে দেখবেন বনু কুরাইজার লোকদেরকে যে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ড সর্বপ্রথম উদ্বোধন যিনি করেছেন তিনি হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন। তিনি উদ্বোধন করেছেন। কিভাবে উদ্বোধন করেছেন সেটা তো আমি বললাম, ইবনে ইসহাকের রেফারেন্স দিয়ে, ইবনে হিশামের বই থেকে বললাম যে তিনি হত্যা করেছেন, গর্ত করেছেন। গর্ত করার পর সেখানে যখন লোকদেরকে আনা হইল, সর্বপ্রথম মোহাম্মদ নিজের হাতে গোত্রের প্রধান কাব বিন আসাদের গলা কেটে দিলেন। গলা কেটে তাকে হত্যা করলেন। এরপরে আবু বকর, ওমর, ওসমান বিভিন্ন সাহাবীদেরকে দিয়ে এক এক দলকে গলা কাটা শুরু করলেন। তুমি এই দলকে কাটো, তুমি ওই দলকে কাটো, তুমি ওই দলকে কাটো, এভাবে করে কাটাইলেন। আর দয়ার নবী নিজের হাতে প্রথম আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর তো বাংলাদেশি শব্দ, তো মানে আল্লাহু আকবার বলে আল্লাহর নামে উচ্চ শব্দে আওয়াজ করে তারপর তিনি কাটলেন। আর উপস্থিত যারা নারী পুরুষ ছিল, মুসলমান যারা, তারা সবাই উচ্চ শব্দে আল্লাহ এবং মুহাম্মাদের প্রশংসা করে গান গাইছিল এবং উচ্চ শব্দে তারা আল্লাহু আকবার বলছিল। যখনই কাউকে হত্যা করা হতো তখনই বাকি সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকতো। এটা আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা দেখবেন, আমি যে কিতাবগুলোর কথা বললাম, আমি যে বইগুলোর কথা বললাম, সেগুলোতে দেখবেন আপনারা এটা দেখবেন। তিরমিজির 1582 নম্বর হাদিসে দেখবেন, বুখারীর 3321 নম্বর হাদিসে দেখবেন। আমি যেটা ঠিক বললাম না ভুল বললাম এটা যাচাই করবেন না, যাচাই না করে তো আর গালাগালি করে লাভ নেই। যাচাই করবেন, তারপরে দেখবেন। যদি দেখেন আমি ভুল বলেছি অবশ্যই আমাকে গালাগালি করবেন। যদি দেখেন আমি মিথ্যা কথা বলেছি, আমি হাদিস কোরআনের বাইরে বলছি, হাদিসে নেই তবু আমি সেটা হাদিস বললাম, কোরআনের আয়াতটা নাই তারপর আমি বললাম এটা কোরআনে আছে, এরকম যদি মিথ্যাবাদী, মিথ্যা কোনো কিছু আমার মধ্যে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার ভুলটা ধরবেন। তো মোহাম্মদের বনু কুরাইজা হত্যাকাণ্ডের সময় তিনি গনিমতের মাল হিসাবে যা পেয়েছেন 20 ভাগ নিজের মধ্যে রেখেছেন, বাকিগুলো মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন। এটা আছে হলো বুখারীর, এই বিষয়টা স্পষ্ট করে বলা আছে বুখারীর 5 নম্বর খণ্ড, বুক নং হলো 59, হাদিস নম্বর 362, এখানে এটা আছে। এরপরে সিরাতে ইবনে ইসহাকে আছে, এটা পৃষ্ঠা নম্বর 464, যেটা আমি একটু আগেই বললাম। তারপরে এখানে আরেকটা ঘটনা বর্ণিত আছে, বনু কুরাইজার লোকদেরকে যখন হত্যা করা হচ্ছিল, তো মুসলমানদের মধ্যে সবাই যে কসাই ছিল তা তো না, কারোর মধ্যে দয়াও ছিল। একজন সাহাবী ছিল, সেই সাহাবীর নাম ছিল সাবিত। এই সাবিত নামক সাহাবী, বনু কুরাইজার একজন লোক ছিল জাবের নামে, জাবেরের প্রাণ রক্ষার জন্য নবীর কাছে সুপারিশ করলো। কেন করলো? যে বললো যে ওই জাবের একদিন ওই সাহাবী সাবেতের প্রাণ বাঁচিয়েছিল কোনো একটা সময়, তো বলল যে হুজুর তাহলে এই উসিলায় তাকে মাফ করে দেন। তখন নবীজি ওই উসিলায় তাকে ক্ষমা করে দিয়েছেন। দেওয়ার পরে ওই জাবের যে ইহুদি ছিল, জাবের নামক যে ইহুদি, সে তখন এটা পছন্দ করলো না, যে না আমি বেঁচে থাকতে চাই না, কারণ সে দেখেছে যে এত ভয়ঙ্কর ভাবে তার সকল আত্মীয় স্বজন, প্রিয়জন, গোত্রের সবাইকে হত্যা করা হচ্ছে। তখন সে বলল যে আমিও বাঁচতে চাই না, আমাকেও হত্যা করুন। তখন নবী মোহাম্মদ বলল সাবেত নামক সাহাবীকে, যে সাবেত সে খুব খেপে গেছে, খেপে গিয়ে বলে, চিৎকার করে বলল, যাও তোমার বন্ধুদের সঙ্গে, তুমিও দোজখে চলে যাও। তখন ওই সাবেতকে নবী বললেন যে তুমি তোমার নিজের বন্ধুকে নিজে হত্যা করো। সাবেতকে আদেশ দিলেন, জাবেরকে তুমি নিজেই হত্যা করো, তুমি তার পক্ষে সুপারিশ করলা কেন? তার মানে দেখেন আমাদের নবী কত দয়ালু ছিলেন, কত দয়ালু ছিলেন। নবী সেই সময় রায়হানা নামক যে কিশোরী মেয়েটাকে পেয়েছেন, রায়হানার বাপ, ভাই সহ সবাইকে তিনি হত্যা করেছেন। তিনি হত্যা করার পরে রায়হানাকে তিনি বিছানায় নিলেন, তিনি সেখানে তাকে আদর করেছেন। নবী অবশ্য নারীদেরকে আদর করতেন। ইনি হলো নবী, এটা হলো নবীর চরিত্র। আর নবীর চরিত্র সম্পর্কে কি বলবো। এখন আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা মুমিন ভাইরা আছেন তারা তো বলবেন যে চক্রান্ত করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, তাই না? আপনারা পারলে বুখারীর 6 নম্বর খণ্ড, বুক নম্বর হলো 11 এবং হাদিস নম্বর হলো 626, এটাও পড়বেন। এটাও আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। বুখারীর 6ষ্ঠ খণ্ড, বুক নং হলো 11, হাদিস নম্বর হলো 626। সেখানে বলা হচ্ছে এরকম, বনু কুরাইজার যে সমস্ত নারীদেরকে মুসলমানরা ভাগে পেয়েছে, ভাগে পাওয়ার পরে
মুসলমানদের স্ত্রী থাকা সত্ত্বেও তারা ওই সমস্ত নতুন নারী, বোঝেনি তো, নতুন নারী, ইহুদি নারী, তা আবার তো ইহুদি নারীদেরকে নিয়ে বিছানায় গিয়েছে সবাই, এক একজনের যার ভাগে যা পড়েছে তাই নিয়ে সে বিছানায় গিয়েছে। যাওয়ার পর রাত্রেবেলা ওই সমস্ত নারী যাদের বাপ, ভাই, স্বামী, সন্তান, খেয়াল করে শুনবেন, বাপ, ভাই, স্বামী, সন্তান, এদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে নিয়ে সাহাবীরা বিছানায় গেল, নিয়ে সারা ফুর্তি করলো। ফুর্তি করতে গিয়ে এত বেশি ফুর্তি করেছে যে সকালবেলা ফজরের নামাজে তাদের খবর নাই, ফজরের নামাজ পড়তে আসেনি। এখন বুখারীর 6 নম্বর খণ্ড, বুক নম্বর হলো 11, হাদিস নম্বর হলো 660, সেখানে বলা হয়েছে পরদিন সকালবেলা যখন নবী দেখলেন যে অনেকেই ফজর নামাজ মিস করেছে, তিনি ফজর নামাজের পরে খুব ক্ষেপে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন যে যারা যারা নামাজ আসবে তাদের সবার ঘরে আগুন লাগিয়ে দাও। তখন বাকি সাহাবীরা গিয়ে তাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল। দয়ার নবীর কাজ, কিন্তু তিনি খুবই দয়ালু ছিলেন, ঘরে আগুন লাগিয়ে দিল। এটা আছে হলো আপনার এটা, এবং এই সেম ঘটনা আছে তাবারির তারিখে তাবারির যে ইতিহাসের গ্রন্থ সেখানে আছে, খণ্ড নাম্বার হলো 8, পৃষ্ঠা নাম্বার হলো 29-30। তারিখে তাবারি বা তাবারির ইতিহাসের এই 8 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 29-30। সুতরাং আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে নবীজি অত্যন্ত দয়ালু মানুষ এবং তিনি কোনো সময় কোনো মানুষকে হত্যা করেন নাই। মানে আমি মুমিন ভাইদেরকে একটু খুশি করার জন্য বলতেছি, আশা করি আপনারা আমাকে অভিশাপ দেবেন না, তোর উপর খোদার গজব আসুক, তুই সেই, এগুলো বলবেন না, যেন আপনাদের খুশি করার জন্য বলছি। আসলে নবীজি কোনো সময় কোনো মানুষকে হত্যা করেন নাই। বনু কুরাইজার লোকদেরকেও তিনি হত্যা করেননি, তিনি জাস্ট তাদেরকে আদর করেছেন, তাদেরকে তিনি মেহমানদারি করিয়েছেন। তারপরে তিনি বনু কুরাইজার গোত্র প্রধান কাব বিন আসাদ, তাকেও তিনি নিজের হাতে তার গর্দান কাটেননি। তিনি রায়হানা নামক দাসীকে বিছানায় নেন নাই, তিনি এগুলো কিচ্ছু করেন নাই। নবী যে সাফিয়াকেও বিছানায় নেন নাই, এগুলো নবী করতে পারেন? নবী না, তিনি তো অনেক রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, তিনি এগুলো করেন নাই। তো এরপরে যে বলা হচ্ছে 800-900 লোককে নবীজি হত্যা করেছেন, এগুলো বুখারী শরীফে বলা হয়েছে। বুখারীকে ইহুদিরা মদ খাওয়াইছিল, বুখারী ইহুদিদের কাছ থেকে মদ খাওয়ার কারণে নেশাগ্রস্ত হয়ে এটা বুখারী শরীফে লিখেছে। আসলে নবী এত খারাপ কাজ করতে পারেনি না, কোনো রকমই নবী এগুলো করতে পারেন না, এগুলো কেউ বিশ্বাস করবেন না, সব ইহুদিদের চক্রান্ত। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম, আমার প্রিয় দর্শক যারা আছেন এবং ফেসবুক বন্ধু যারা ছিলেন, তাদের সামনে অনেকদিন পরে আসলাম। ভালো লাগলো আপনাদের কমেন্টগুলো দেখে, আপনাদের লাইক দেখে, আপনারা অনেক লোক দেখছেন আমাকে, এজন্য ভালো লাগলো। আর ফেসবুক আইডি আপাতত যতক্ষণ পর্যন্ত আমি নিজে লাইভে এসে ঘোষণা না দেব, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আমি নিজে লাইভে এসে ঘোষণা না দেব ততক্ষণ পর্যন্ত আমার কোনো ফেসবুক আইডিকে আপনারা বিশ্বাস করবেন না। এবং যতই কেউ দাবি করুক যেটা মাসুদের ফেসবুক আইডি, কোনো অবস্থাতেই বিশ্বাস করবেন না আমার ঘোষণা দেওয়া ছাড়া। আমি খুব রিসেন্টলি ফেসবুক কোনো আইডি করব না, একটু সময় লাগবে, কিছুদিন পরে আমি ফেসবুক আইডি করব। আশা করি সবাই ভালো থাকবেন। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, সমস্ত প্রাণী সুখী হোক, সাম্প্রদায়িকতা, সহিংসতা, ভণ্ডামি, ধর্ষণতন্ত্র, এগুলো সব কিছু কেটে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। আর অনেকেই আমাকে অনেকদিন পরে পাওয়ার পরে বলছেন যে ভাই কেমন আছেন। এবার আমি আপনাদের কমেন্টগুলো দেখে যাই। হ্যাঁ, আমি ভালো আছি। কেউ কেউ বলছেন আপনাকে শুকনো দেখাচ্ছে, আমি একটু আগের চেয়ে শুকিয়েছি, এটাও কথা ঠিক। কেউ কেউ বলছেন আপনাকে অসুস্থ দেখাচ্ছে, আমি আসলে অসুস্থ না, সুস্থই আছি। একজন কমেন্ট করেছিলেন যে ভাই আপনার দাড়ির খতনা করেছেন কি না। হ্যাঁ, দাড়ির আমি খতনা করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন দাড়ি আগের চেয়ে কিছুটা ছোট হয়েছে। তবে দাড়িটা থাকবে, এখন কাটবো না, দাড়িটা একটু ছোট হয়েছে, এটা ঠিক। দাড়ির খতনা করেছি। আমার স্বাস্থ্য একটু কমেছে, আমি এটা ইচ্ছাকৃতভাবে, আমি একটু ফুড করি, আপনার ডায়েট করি, তো ডায়েট কন্ট্রোল করার কারণে আমি স্বাস্থ্যের দিক দিয়েও আগের চেয়ে একটু স্লিম হয়েছি। মুমিন ভাইরা গালাগালি করে যাচ্ছে, মাশাআল্লাহ, এগুলো নবীর শিক্ষা। তবে আমরা যেহেতু মোহাম্মদ হতে পারিনি এবং নবীর শিক্ষাটা আমি বর্জন করেছি, যার কারণে আমি পাল্টা গালি দিতে পারছি না। আমি আবারও বলছি মুমিন ভাইদেরকে যে আপনারা জেনে খুশি হবেন না অখুশি হবেন জানি না, আমি আপনাদেরকে গালির জবাবে পাল্টা গালি দিতে পারছি না। কারণ হলো গালিবাজদের সর্দার, খুনিদের সর্দার মোহাম্মদের দল আমি ত্যাগ করেছি। তো যেহেতু খুনিদের সর্দার, গালিবাজের সর্দার, ধর্ষণের সর্দার, নারায়ে তাকবীরের জনক মোহাম্মদের আইডিওলজি ত্যাগ করেছি, এজন্য আমি আপনাদের গালি দিতে পারছি না বলে দুঃখিত।
আর বেশিরভাগ ক্ষেত্রে আমি লাইভে আসলে বা আমার ভিডিওগুলোতে কমেন্ট এরকমই থাকে আমার পোশাক নিয়ে। তো আমি পোশাক যেটা পরে আছি, যেমন দেখতে পাচ্ছেন দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, ধরেন যেটা মুহাম্মদের পোশাক না, এটা হলো আবু জাহেলের পোশাক। এবং আপনারা যদি হাদিসে দেখেন, হাদিসগুলোর কথা বলছি, হাদিসে দেখলে দেখবেন আবু জাহেল কিন্তু এই পোশাকই পরত। আবু জাহেলের মাথায় টুপি ছিল, আবু জাহেলের দাড়ি ছিল, বড় দাড়ি। আমি তো দাড়ি একটু ছোট করেছি, সেটাও ইহুদিদের চক্রান্তে পরে করেছি, আপনাদের মুমিনদের খুশি করার জন্য বললাম আর কি। তো আবু জাহেলের দাড়ি ছিল আরো বড়, অনেক বড় দাড়ি ছিল। তারপরে আবু জাহেলের পোশাক ছিল পরিপূর্ণভাবে আপনার দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাজামা এভরিথিং আবু জাহেলের ছিল। তা সেটা নবীর সুন্নত না হয় আবু জাহেলের সুন্নত ধরা যায়। আর হলো আর যে রেজওয়ান কমেন্ট করেছেন, মাসুদ ভাই আপনাকে খুব মিস করছি। হ্যাঁ, আমিও আসলে আপনাদের সবাইকে খুব মিস করছি। দীর্ঘদিন পর্যন্ত আমার কোনো আইডি যেহেতু নেই, খুব মিস করছিলাম বন্ধুদেরকে। তো এখন থেকে আবার আমি ভিডিও এবং লেখালেখিতে অ্যাক্টিভ থাকবো, স্টেশনে লিখবো, অন্যান্য ব্লগগুলোতে লিখবো। আর আইডিটা কিছুদিন পরে আমি আইডি চালু করব। আমার একটা আপনারা জানলে খুশি হবেন, আমার একটা ওয়েবসাইট আছে, সেটা আমি আপনাদেরকে পরে ঘোষণা দিয়ে জানাবো। ওয়েবসাইটের কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশনের কাজ শেষ হলে ওয়েবসাইটটা আপনারা জানবেন, যাতে করে মুমিনদের হাজারো রিপোর্টে আমার আর কিছু হবে না। আমি আরো বেশি শক্তি সঞ্চয় নিয়ে ফিরে আসছি। মুমিনরা আমাকে ভয়ঙ্কর রকম সাইবার অ্যাটাক করেছে, আমার মোবাইল এবং ল্যাপটপে ভয়ঙ্কর রকমের সাইবার অ্যাটাক করেছে মুমিনরা। এবং মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুমিন গ্রুপ যারা সাইবার বিশেষজ্ঞ তারাই করেছে। তো এই সাইবার অ্যাটাক দিয়ে আমাকে ঠেকাতে পারবে না। মুমিনদের আল্লাহর ক্ষমতা নাই আমাকে ঠেকানোর। আমাদের মুক্ত চিন্তার এবং মুক্ত চিন্তার আন্দোলনকে ঠেকানোর ক্ষমতা স্বয়ং আল্লাহরও নেই। জাকির নায়েক সম্পর্কে কিছু বলুন, কমেন্ট করেছেন SMK ফিরোজ। জাকির নায়েকের নাম হলো গোজামিল মাস্টার, উনি সব জায়গায় গোজামিল দেন। জাকির নায়েকের সাথে অন্যান্য আলেমরাও একমত না। বাংলাদেশের যদি আপনি আহমদ শফি কিংবা হেফাজতি কিংবা যে কোনো আলেম, মানে জাকির নায়েক পন্থী বাদ দিয়ে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, এভরিবডি বলবে যে জাকির নায়েক হলো ফাসেক, জাকির নায়েক হলো ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল। এবং আপনারা যদি জাকির নায়েক সম্পর্কে অনেকগুলো বই পাবেন বাজারে, যে বইগুলো আলেমরা লিখেছে। পাকিস্তানের তকি ওসমানী, ভারতের দেওবন্দ থেকে, আবার পাকিস্তানের করাচি থেকে, বাংলাদেশের হাটহাজারি থেকে, সমস্ত কওমি মাদ্রাসা থেকে, সকল মাদ্রাসার সমস্ত হুজুররা একযোগে বলে জাকির নায়েক ফাসেক এবং ইহুদিদের দালাল। সুতরাং এটা আমাদের নতুন করে বলা দরকার নাই, ওই মোল্লারাই বলে জাকির নায়েক ইহুদিদের দালাল। আমরা এখন আপাতত বসে বসে আঙ্গুল চুষলেও চলবে, মোল্লারা নিজেরাই জাকির নায়েক ইহুদিদের দালাল বলছে। আনিসুর রহমান লিখেছেন, নবীর কি কাটা ছিল? আসলে নবীর সুন্নতে খতনা হয় নাই। নবীর সুন্নতে খতনা হয়েছে এ সম্পর্কে তো কোনো হাদিস নেই, বরং কিছু হাদিসে পাওয়া যায় নবী দাবি করেছেন তার জন্ম থেকে সুন্নতে খতনা ছিল। তা সুতরাং আমরা বলতে পারি যে জন্ম থেকে যে ব্যক্তির সুন্নতে খতনা থাকে সে ব্যক্তি হলো নবীর সুন্নতের উপর আছে। আর জন্মের পরে আলাদা করে পুরুষাঙ্গর অগ্রভাগ কর্তন করে, এটা নবীর সুন্নতের বাইরে, কারণ নবী নিজেও এটা করেনি। কোনো হাদিসে নাই নবীর সুন্নতে খতনা করা হয়েছে।